Assalamu alaikum everyone. Welcome to this new lecture of fluid mechanics. আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 5 এবং এটার নাম ফ্লুইড কাইনেমেটিক্স। ঠিক আছে, আমরা আগে ইন্ট্রোডাকশনে দেখব ফ্লুইড কাইনেমেটিক্স জিনিসটা আসলে কি। সো ফ্লুইড কাইনেমেটিক্স is the geometry of motion. The kinematics of fluid describes the fluid motion, যেটা কিনা velocity and acceleration of fluid particles without considering the forces which cause that motion. তার মানে ফ্লুইড পার্টিকেলের যেই মোশন থাকবে সেটা নিয়ে ফ্লুইড কাইনেমেটিক্স ডিল করবে উইদাউট কনসিডারিং দ্য ফোর্সেস হুইচ কজ দ্যাট মোশন। তার মানে যেই ফোর্সের কারণে সেই মোশনটা ক্রিয়েট হচ্ছে সেটাকে কনসিডার করবে না। Kinematics is important because it can explain many fluid phenomena in simple way. ফ্লুইডের অনেক ফেনোমেনা আমরা সিম্পল ওয়েতে প্রতিস্থাপন করার জন্য, অ্যানালাইসিস করার জন্য ফ্লুইড কাইনেমেটিক্স কনসেপ্টটা ইউজ করি। তো এটা ছিল আমাদের বেসিক ইন্ট্রোডাকশন। এখন ডেসক্রিপশন অফ ফ্লুইড মোশন। ফ্লুইড মোশনকে ডেসক্রাইব করার জন্য কিছু মেথড আছে। সেটা আর্টিকেল 5.2 এবং ফার্স্ট মেথড হলো ল্যাগ্রেঞ্জিয়ান মেথড। ইট ডিলস উইথ দ্য স্টাডি অফ দ্য ফ্লো প্যাটার্ন অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেলস। তার মানে ফ্লুইডে যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল থাকে সেইটার প্যাটার্ন নিয়ে এই মেথডটা অ্যানালাইসিস করবে। ইন দিস মেথড দ্য পাথ ট্রেসড বাই দ্য পার্টিকেল আন্ডার কনসিডারেশন ইজ স্টাডিড ইন ডিটেইল। তার মানে একটা পার্টিকেল যে পাথ দিয়ে চলাচল করবে পার্টিকুলারলি শুধু সেই পাথটা নিয়ে ডিটেলসে স্টাডি করাই হলো ল্যাগ্রেঞ্জিয়ান মেথডের উদ্দেশ্য। ঠিক আছে, সো এটা ছিল ফার্স্ট মেথড। নাও সেকেন্ড মেথড হলো ইউলেরিয়ান মেথড। ইট ডিলস উইথ দ্য স্টাডি অফ দ্য ফ্লো প্যাটার্ন অফ অল দ্য পার্টিকেলস। তার মানে এইটা ল্যাগ্রেঞ্জিয়ান মেথডের অপোজিট। ল্যাগ্রেঞ্জিয়ান মেথডে শুধু একটা পার্টিকেল নিয়ে আমরা কাজ করছি, কিন্তু এখানে আমরা সব পার্টিকেলগুলো নিয়ে কনসিডারেশন করব। সাইমালটেনিয়াসলি অ্যাজ দে পাস ফিক্সড পয়েন্টস ইন স্পেস। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট যখন সবগুলো ফ্লুইড পার্টিকেল একসাথে পাস করবে সেই মোমেন্টে তাদেরকে নিয়ে স্টাডি করব। ঠিক আছে, in this method the path traced by all the particles at one section and one time are studied in detail. মনে করেন এখানে একটা সেকশন আছে এবং সব ফ্লুইড পার্টিকেলগুলো এই সেকশনটাকে এভাবে ক্রস করছে। ঠিক আছে, এখন এই নির্দিষ্ট সময় এই যে সেকশনটা পাস করতেছে এইটা নিয়ে আসলে এই পয়েন্টেই সব পার্টিকেলগুলো নিয়ে স্টাডি করা হবে। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। The general example to explain both the methods is the study of movement of a number of vehicles on a busy road. The Lagrangian method deals with the study of the movement of only one vehicle through a specified distance. The Eulerian method deals with the study of movement of all the vehicles on the road one section and at one instant. ব্যাপারটা হলো মনে করেন আপনি শ্যামলী থেকে ধানমন্ডি 32 নম্বরে যাবেন। তো শ্যামলী থেকে 32 নম্বর যদি একটা গাড়িকে আপনি ট্রেস করেন, মনে করেন এটা শ্যামলী, এটা হলো 32 নম্বর। সো আপনি যদি একটা গাড়িকে ট্রেস করেন কোন দিক যাচ্ছে, ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, কি স্পিড ছিল, ওর পাথটা নিয়ে যদি এইভাবে চিন্তা করেন তাহলে সেটা হবে ল্যাগ্রেঞ্জিয়ান মেথড। ঠিক আছে, কিন্তু যদি আপনি সেটা না করেন, যদি মনে করেন এটা ধানমন্ডি 32-এর সিগন্যাল, ঠিক আছে, এখন অনেকগুলো গাড়ি দুপুর 12টার সময় ধরলাম, 12টার সময় অনেকগুলো গাড়ি একে ক্রস করছে। মনে করেন এগুলো গাড়ি যে কিনা এই পয়েন্টটাকে ক্রস করছে দুপুর 12টার সময়। তাহলে এই যে পয়েন্টে সবগুলো গাড়ির গতিবিধি এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পড়াশোনা করা, স্টাডি করাই হলো ইউলেরিয়ান মেথড। সো আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন।
এখন দ্য ইউলিয়ান মেথড ইজ কমনলি ইউজড বিকজ অফ ইটস ম্যাথমেটিক্যাল সিম্পলিসিটি, তার মানে ম্যাথমেটিক্যালি ইউলিয়ান মেথডটা অনেক সিম্পল। মোরএভার ইন ফ্লুইড মেকানিক্স the movement of an individual fluid particle is not of much importance, তার মানে ফ্লুইড মেকানিক্সে আপনি যদি ফ্লুইড নিয়ে অ্যানালাইসিস করতে চান তাহলে শুধুমাত্র একটা পার্টিকেল নিয়ে অ্যানালাইসিস করলে আপনার রেজাল্টটা ভালো আসবে না, সেটা এখানে বলা হয়েছে। এখন ফ্লুইডের কাইনেমেটিক্স অ্যানালাইসিস করার জন্য আমাদের কিছু ডেফিনেশন দেখতে হবে। ফার্স্ট ডেফিনেশনটা হলো পাথ লাইন। The path traced by a single fluid particle is in motion is called path line, তার মানে যখন মোশনে থাকবে তখন একটা পার্টিকেল, একটা ফ্লুইড পার্টিকেল যেই পাথ দিয়ে চলবে সেই পাথটাকে আমরা বলছি পাথ লাইন, ঠিক আছে। Thus the path line shows the direction of velocity of a particle at successive instant of time, তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর ভ্যালোসিটি কোন ডিরেকশনে আছে সেটা আপনি পাথ লাইন থেকে নির্ণয় করতে পারবেন। সেকেন্ড ডেফিনেশন হলো স্ট্রিম লাইন। দ্য ইমাজিনারি লাইন ড্রন ইন দ্য ফ্লুইড সাচ দ্যাট দ্য টেনজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন দ্য লাইন ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ ভ্যালোসিটি অফ দ্য ফ্লুইড পার্টিকেলস অ্যাট দ্যাট পয়েন্ট ইজ নোন অ্যাজ স্ট্রিম লাইন। তার মানে স্ট্রিম লাইন হলো সেই ইমাজিনারি লাইন যেটা যে লাইনে কোনো পয়েন্টে যদি আপনি একটা ট্যানজেন্ট ড্র করেন, ঠিক আছে, সেই ট্যানজেন্টটা ডিরেকশন অফ ভ্যালোসিটি ইন্ডিকেট করবে। নো স্ট্রিম লাইন ক্যান এভার ক্রস ইচ আদার, তার মানে স্ট্রিম লাইনগুলো একজন আরেকজনকে কখনোই ক্রস করবে না, একজন আরেকজনের উপর দিয়ে প্রভাবিত হবে না। দেখেন ফিগার 5.1 স্ট্রিম লাইন রিপ্রেজেন্ট করছে। এই প্রতিটা লাইনই হলো এক একটা স্ট্রিম লাইন, ঠিক আছে। এরা কখনো একজন আরেকজনকে ক্রস করবে না এবং এর প্রতিটা পয়েন্টে আপনি যদি ট্যানজেন্ট ড্র করেন, সাপোজ আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম এভাবে, তাহলে এই যে ট্যানজেন্ট ড্র করলাম এইটা ভ্যালোসিটি ডিরেকশনটাকে ইন্ডিকেট করছে। নেক্সট আমাদের টপিক হলো স্ট্রিম টিউব। The stream, an element of fluid bounded by a number of streamlines which confine the flow is called stream tube, তার মানে একটা ফ্লুইড এলিমেন্ট যদি অনেকগুলো স্ট্রিম লাইন দিয়ে বাউন্ডেড থাকে, যেমন এই ফিগারটা যদি আপনি দেখেন, মনে করেন এখানে একটা ফ্লুইড এলিমেন্ট, এগুলো সব স্ট্রিম লাইন, ঠিক আছে, তার মানে সে অনেকগুলো স্ট্রিম লাইন দিয়ে বাউন্ডেড, সেই ক্ষেত্রে আপনি এটাকে বলতে পারেন এটা একটা স্ট্রিম টিউব। Stream tube behaves like a solid tube, তার মানে স্ট্রিম টিউব একটা সলিড টিউবের মতো বিহেভ করে। সো এটা ছিল আমাদের আর্টিকেল 5.3। এরপর আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, এটা হলো আর্টিকেল 5.4। এখানে আমরা ফ্লো কী টাইপের হয় সে রিলেটেড কিছু ডেফিনেশনস দেখব। এগুলো খুবই বেসিক ডেফিনেশনস, এগুলো আপনাদেরকে অনেক বুঝে বুঝে পড়তে হবে। ফার্স্টেই হলো স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো। Flow is said to be steady if the flow parameters like velocity, density, viscosity, pressure, surface tension, temperature at any particular position in the space do not change with time, তার মানে আপনি একটা ফ্লুইডকে তখনই বলতে পারবেন যে এই ফ্লুইডটা স্টেডি যদি একটা নির্দিষ্ট পজিশনে তার ভেলোসিটি, ডেনসিটি, ভিসকোসিটি, প্রেশার, সারফেস টেনশন, টেম্পারেচার এগুলো টাইমের সাথে চেঞ্জ না হয়। তার মানে মনে করেন এই স্পেসে কিছু ফ্লুইড আছে, ঠিক আছে, এখন দুপুর 12টায় দেখলেন সবগুলো এক ধরনের প্যারামিটার, দেন দুপুর 11টায় দেখলেন প্যারামিটারগুলো সব পরিমাণ সেম আছে, কোনোটা চেঞ্জ হয় না, তার মানে আপনি বলতে পারবেন সেই ফ্লুইডটা স্টেডি। এটা একটা বেসিক, জাস্ট অনেক বেসিক একটা এক্সাম্পল দিলাম। ম্যাথমেটিক্যালি যদি আপনি লিখতে চান, ইউ ক্যান রাইট ডেল পি বাই ডেল টি, যেখানে পি হলো এই সব প্যারামিটারগুলো যে কোনো একটা ইন্ডিকেট করছে, ইজ ইকুয়াল টু 0, তার মানে
টাইমের সাপেক্ষে পি প্যারামিটার কোনো চেঞ্জ হবে না ফর ফিক্সড পজিশন ইন স্পেস, মানে আপনার ফ্লুইডের পজিশনটা ফিক্স থাকবে। ইন স্টেডি ফ্লো পাথ লাইন্স অ্যান্ড দ্য স্ট্রিম লাইন্স কনসাইড, তার মানে স্টেডি ফ্লোতে পাথ লাইন এবং স্ট্রিম লাইনগুলো একজন আরেকজনকে ক্রস করবে, একজন আরেকজনের উপর উঠে যাবে। A flow is said to be unsteady if the flow parameters at any particular position in space change with time. Mathematically, dp by dt is not equal to 0. তার মানে টাইমের সাপেক্ষে যখন প্যারামিটারগুলো চেঞ্জ হবে তখন আপনি বলতে পারবেন আপনার ফ্লোটা আনস্টেডি। ঠিক আছে? সো আমাদের নেক্সট টপিকটা হলো ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো। A uniform flow is one in which flow parameters at any given instant time same at every point in space. তার মানে আগের মতোই স্টেডি আনস্টেডি ফ্লোর মতোই, কিন্তু আগে যেমন শুধু পজিশনটা ফিক্স ছিল এবং আমরা চেক করছিলাম যে প্যারামিটারগুলো টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে কিনা, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লোয়ের ক্ষেত্রে আমাদের টাইমটা ফিক্সড এবং আমরা দেখছি যে প্যারামিটারগুলো স্পেসের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে কিনা। তার মানে এই পজিশনটা যদি নেই, এখানে যে প্যারামিটারগুলো আছে এই পজিশনেও, সাপোজ এটা সেকশন 1, এটা সেকশন 2, এখানেও প্যারামিটার সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। দেন আরেকটা যদি সেকশন নেই সেকশন 3, তাহলে সেখানেও প্যারামিটার সেম থাকবে, কোনো চেঞ্জ হচ্ছে না। তখন আমরা বলতে পারবো সেটা ইউনিফর্ম ফ্লো। তাহলে নন ইউনিফর্ম ফ্লো কী হবে? অপোজিট, তার মানে স্পেসের সাপেক্ষে প্যারামিটারগুলো চেঞ্জ হবে। দেখেন ডিপি বাই ডিএস স্পেসের সাপেক্ষে প্যারামিটার যদি চেঞ্জ না হয় ইজ ইকুয়াল টু 0 হয় ফর ফিক্সড টাইম, তাহলে আমরা বলবো সেটা ইউনিফর্ম, এবং নন ইউনিফর্ম বলবো যদি নট ইকুয়াল টু 0, তার মানে প্যারামিটারগুলো স্পেসের সাপেক্ষে চেঞ্জ হবে। নেক্সট ডেফিনেশন, laminar and turbulent flow. A flow is the viscous force are strong relative to the a flow in which the viscous force are strong relative to the inertial force is known as laminar flow. তার মানে যদি আমার ভিসকাস ফোর্স ইনার্শিয়াল ফোর্সের থেকে বেশি স্ট্রং হয় কোনো ক্ষেত্রে, তাহলে সেই পার্টিকুলার ফ্লোকে আমরা বলবো laminar flow. When the flow is laminar, the fluid particles appear to move in definite smooth paths or laminas. তার মানে যখন একটা ফ্লুইড বডি ল্যামিনার ফ্লো কন্ডিশনে থাকবে, তার মানে প্রতিটা পার্টিকেল একটা ডেফিনিট পাথকে ফলো করবে। ওকে, সেই পাথকে ওরা বলছে ল্যামিনাস। সো এটা আপনার ট্রু ফলস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য ইম্পর্টেন্ট। উইথ অনলি আ মলিকুলার এক্সচেঞ্জ অর মোমেন্টাম, তার মানে এই পাথের মধ্যে শুধু মোমেন্টামগুলো এক্সচেঞ্জ হবে। ইট ইজ এ স্মুথ অ্যান্ড রেগুলার ফ্লো অ্যান্ড দ্য ভ্যালোসিটি অফ ফ্লো ইজ ভেরি স্মল, তার মানে রেগুলার এবং স্মুথ ফ্লো এবং ভ্যালোসিটিটা খুব কম থাকবে। সো নেক্সট হলো টার্বুলেন্ট ফ্লো, ফ্লো ইন হুইচ দ্য ভিসকাস ফোর্স আর উইক রিলেটিভ টু দ্য ইনার্শিয়াল ফোর্স দেন so that the inertial force dominate the flow is known as turbulent flow. তার মানে এটা জাস্ট ল্যামিনার ফ্লো এর অপোজিট, যেখানে ভিসকাস ফোর্সটা উইক থাকবে উইথ রেসপেক্ট টু দ্য inertial force. In turbulent flow, the velocity of flow is high, opposite to this, and fluid particles move in irregular path. আগে বলা হয়েছে ডেফিনিট স্মুথ পাথে যাবে, তার মানে একটা রেগুলার পাথ ফলো করবে, কিন্তু টার্বুলেন্টের ক্ষেত্রে ইরেগুলার পাথ ফলো করবে ইন এ র্যান্ডম ফ্যাশন উইথ এক্সটেন্সিভ মিক্সিং ডিউ টু দ্য জেনারেটেড এডিস। এখানে অনেক টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে অনেক বেশি এডি জেনারেট করে, যার কারণে পার্টিকেলগুলো কখনোই রেগুলার পাথ ফলো করতে পারে না। এডি আসলে কি সেটা যদি আমরা একটু ডেফিনেশনে যাই, এডি বলতে আপনি বুঝতে পারেন যে ফ্লুইড পার্টিকেলের মধ্যে যদি কোনো ঘূর্ণন সৃষ্টি হয়, সাপোজ এখানে একটা ড্যাম বা এরকম ফ্রি ফল আছে এবং ফ্লুইড পার্টিকেল যদি এইভাবে ফ্লো করে হঠাৎ করে ড্রপ করে, তখন দেখবেন নিচে গিয়ে এইভাবে পার্টিকেলগুলো
মানে ঘূর্ণনের সৃষ্টি হবে, এই ঘূর্ণনগুলোকে বলছে এডি। সো টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে এই এডিসের কারণে পার্টিকেলগুলো সবসময় ইরেগুলার পাথ ফলো করবে। সো এখন আমরা রোটেশনাল অ্যান্ড ইরোটেশনাল ডেফিনেশনটা দেখব, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটার উপর আমরা নেক্সটে একটা ছোট ডিরাইভেশনও পড়ব। সো আমি বলবো যে একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন। A flow in which the fluid particles rotate about their own mass centers while flowing, such as have some angular velocity normal to the plane of motion, is called rotational fluid. তার মানে যদি ফ্লুইড পার্টিকেলগুলো এরকম থাকে এবং প্রতিটা পার্টিকেল যদি তার নিজস্ব সেন্টারের চারিদিকে এভাবে ঘুরে while flowing মানে ফ্লো করার সাথে সাথে, তাহলে আমরা বলতে পারবো যে সেটা হলো রোটেশনাল ফ্লুইড। এবং সেটা যদি না হয় মানে নিজের সেন্টারের চারিদিকে যদি রোটেট না করে, তাহলে আমরা বলবো ইরোটেশনাল ফ্লো। ওকে, সো নেক্সট হলো আমাদের আজকের লাস্ট টপিক, এটা হলো 1, 2 and 3 dimensional flow. One dimensional flow is the one in which flow parameters are the function of one coordinate. তার মানে যে কোনো একটা ফ্লো প্যারামিটারকে আপনি যে কোনো একটা অর্ডিনেট দিয়ে, লাইক এক্স ওয়াই জেড এর মধ্যে যে কোনো একটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন, তাহলে আমি সেটাকে বলবো ওয়ান ডাইমেনশনাল ফ্লো। আর যদি একটা পার্টিকেলকে প্যারামিটারকে রিপ্রেজেন্ট করতে যদি দুইটা অর্ডিনেট লাগে, তাহলে আমরা সেটাকে বলবো 2 ডাইমেনশনাল ফ্লো। আর যদি 3টা লাগে তাহলে বলবো 3 ডাইমেনশনাল ফ্লো। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ইফ ভি ইজ দ্য ভ্যালোসিটি অফ ফ্লুইড পার্টিকেল ইট ক্যান বি এক্সপ্রেস ম্যাথমেটিক্যালি অ্যাজ ফলোস। তার মানে একটা ফ্লুইড পার্টিকেলের ভ্যালোসিটি যদি ভি হয়, তাহলে আমরা নিচে এভাবে তাকে রিপ্রেজেন্ট করতে পারবো। যদি 1 ডাইমেনশনাল হয় তাহলে লিখতে পারবো ভি ইজ এ ফাংশন অফ এক্স। তার মানে ভি শুধু এক্সের উপর ডিপেন্ড করছে। যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে লিখতে হবে ভি ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, কারণ এক্স এবং ওয়াইয়ের উপর ডিপেন্ড করছে, অ্যান্ড ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এটা হলো স্টেডি 1 ডাইমেনশনাল ফ্লোয়ের ক্ষেত্রে। ওকে, যদি আনস্টেডি হয় তাহলে সাথে আরেকটা প্যারামিটার অ্যাড হবে, সেটা হলো টাইম। ঠিক আছে, আনস্টেডির ক্ষেত্রে আমরা জানি স্পেস ফিক্স থাকে এবং টাইমের সাপেক্ষে আমরা চেঞ্জটা দেখব। ঠিক আছে, সো এখানেও তাই টাইমের সাপেক্ষে আমরা চেঞ্জটা দেখার জন্য প্রতিটা প্যারামিটারের সাথে একটা টাইম ফ্যাক্টর অ্যাড করা হচ্ছে। সো আজকের লেকচারে এতটুকুই। আমরা আজকে অনেকগুলো ডেফিনেশনস দেখলাম এবং সবগুলোই অনেক কনসেপচুয়াল। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা একটু বুঝে প্রতিটা ডেফিনেশন পড়ার চেষ্টা করবেন। নিজের কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর যদি কনসেপ্টে কোনো জায়গায় আপনাদের কনফিউশন হয়, অবশ্যই আমার সাথে কনসাল্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।